আমি আজকে আপনাদের সাথে আলু পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। তার জন্য দেখুন মাটনটা আমি আগে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এরপরে একটা পাত্রে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, ফোড়নে তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। আর আলু আর পেঁপেটাও কিন্তু আমি আগে দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। এরপরে একটা মশলা রেডি করে নিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে সরিয়ে রাখছি। এরপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিয়েছি, টমেটোটাও হালকা করে ভেজে নিতে হবে। এরপর দেখুন আমি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা দিয়ে আবার একটুখানি কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে নেবো। আপনারা যে যতটা নুন খান ততটাই বুঝে দেবেন। এরপরে দেখুন কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে মশলাটাকে। এরপর দেখুন ধুয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম, মাটনটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর প্রেশার কুকারে যখন দেবো ওর মধ্যে কিন্তু আলু পেঁপেটা অ্যাড করে নেবো। কষানোর সময় কিন্তু আলু পেঁপেটা দিচ্ছি না, যেহেতু আমি আগে দিয়ে ভেজে রেখেছি। তো দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি আলু পেঁপেটাও সাথে অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যে যতটা ঝোল খাবেন ততটাই দিয়ে দেবেন। তো দেখুন আমার কিন্তু রেসিপিটা একদম রেডি। আপনারা যদি কেউ গরম মশলার মধ্যে দিতে চান দিতে পারেন, আমি কিন্তু ব্যবহার করিনি। তো মাটনের পাতলা ঝোলের রেসিপিটা কিন্তু একদম রেডি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।